আসসালামু আলাইকুম। এনামুল হক বিজয় আজকে রাত্রে কি ঘুমাতে পারবেন? না, আমার মনে হয় না সে আজ রাতে ঘুমাতে পারবে। নির্ঘুম কাটাতে হবে তাকে। কারণ তার দল যে ৭ রানে হেরে গেছে। দুর্দান্ত এক ইনিংস খেলেছে এনামুল হক বিজয়, অপরাজিত ইনিংস, কিন্তু শেষ ওভারে এসে তার সমস্ত অর্জন যেন বিলীন হয়ে গেল। অসাধারণ সেঞ্চুরি করেছে আজকে। এই বিপিএল এ প্রথম সেঞ্চুরি এনামুল হক বিজয়ের আজকে, তার আর কি প্রথম সেঞ্চুরি, যেখানে ৫৭ বলে ১০০ রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকলেন এনামুল হক বিজয়, যেখানে ৯টা চার ৫টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। কিন্তু এই ইনিংসের ভ্যালু কি, কোনো মূল্য কি থাকলো? কারণ দলটা তো শেষ পর্যন্ত হারলো। শেষ ওভারে হাসান মাহমুদের বলে ৬ বলে ১৭ রান প্রয়োজন ছিল দুর্বার রাজশাহীর জেতার জন্য। সেখান থেকে আসলে 10টা রান সংগ্রহ করতে পারলো এনামুল হক বিজয়। বাকি 7 রানে হেরে গেল তার দল। এবং এই পরাজয়ে কিন্তু দুর্বার রাজশাহী খুলনার নিচে চলে আসলো। ৮ ম্যাচে ৩টাতে জিতে তারা ৬ পয়েন্ট নিয়ে এখন ৫ নম্বর পজিশনে আছে। এবং সিমিলার অবস্থানে কিন্তু খুলনাও আছে, তারাও কিন্তু 3টাতে জিতেছে, কিন্তু তারা নেট রান রেটে এগিয়ে থাকায় তারা কিন্তু 4 নম্বর পজিশন হোল্ড করছে। প্রথমে ব্যাট করতে নামে কিন্তু খুলনা টাইগার্স। চিটাগাংয়ের মাঠে রান যদিও বেশি একটা হয় না, কিন্তু যেদিন আসলে আফিফ স্কোর করে সেদিন তো রান হবেই। ২০৯ রানের একটা বড় পুঁজি পেয়ে যায় খুলনা টাইগার, কিন্তু কে জানতো যে তারা 200 ক্রস করবে। একটা সময়ে 5.6 ওভার, অর্থাৎ 6 ওভারে তাদের রান ছিল 60, 3 উইকেট হারিয়ে। সেইখান থেকে কিন্তু পরবর্তীতে আর মাত্র একটা উইকেট পড়ে। শুরুর থেকেই কিন্তু বেশ ভালো খেলছিল খুলনা টাইগার্সের প্লেয়াররা। নাইম শেখ 14 বলে 27 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে, এবং আজকে কিন্তু মেহেদী হাসান মিরাজ তাদের অধিনায়ক, সে কিন্তু ওপেন করতে আসে, এবং ওপেন করতে এসেও সেও ভালো শুরু করে। 13 বলে 26 রান করে আউট হয় মিরাজ। কিন্তু আফিফ রানে ফিরেছে, যদিও তার আজকের ম্যাচে স্কোরিংটা একটু দৃষ্টিকটু। 42 বল খেলে সে 56 রান তুলেছে, প্রথম 50টা করেছে আজকে সে। বাসিস্তো সে কিন্তু ভালো ফর্মে আছে, 37 বলে 55 রানের একটা কার্যকরী ইনিংস খেলেছে। কিন্তু 200 পেরোনোর জন্য যেটা প্রয়োজন ছিল, একটা কেমিউ ইনিংস দরকার ছিল, একটা টর্নেডো ঝড় দরকার ছিল, যে ঝড়টা আসলে এনে দিয়েছে অঙ্কন। মাত্র 12 বলে 30 রান করে অঙ্কন, যেখানে 4টে বিশাল ছক্কা ছিল, এবং অঙ্কনের এই রানের উপর ভর করে মূলত খুলনা 209 রান করে ফেলে। এই 209 রান যে হয়েছে, এর ভিতরে তাসকিনি কিন্তু সর্বোচ্চ ভালো বোলিংটা করেছে দুর্বার রাজশাহীর পক্ষে। 4 ওভারে 36 রান দিয়ে সে কিন্তু 2টা উইকেট দখল করে। 210 রানের টার্গেটে দুর্বার রাজশাহী যখন ব্যাট করতে নামে, তারাও কিন্তু বেশ ভালো খেলে। জিসান 15 বলে 30 রানের একটা ভালো সূচনা আনে, এবং ক্যাপ্টেন বিজয় সে তো আসলে অর্ধেক রানই করেছে। ওই যে বললাম যে 100 রানে সে অপরাজিত, তার দল করেছে 202, আর সে একাই করেছে 100। ইয়াসির আলী রাব্বি 19 বলে 20 রান করে, তার ইনিংসটাও বেশ দৃষ্টিকটু। কিন্তু বার্ল সে যদি আজকে সিরিজে টিকে থাকতো, তাহলে কিন্তু আজকের এই 7 রানার শট হয়তো পড়তো না খুলনার, রাজশাহীর। বার্ল 16 বলে 25 রান করে। আসলে বিজয়ের ব্যাড লাক যে সে আসলে ফর্মের আশপাশ দিয়ে ঘুরছিল। প্রথমের দিকে বেশ কয়েকটা ভালো ইনিংস সে খেলেছে, এবং ভালো ইনিংস খেলার পরে আজকে যে দুর্দান্ত সেঞ্চুরিটা করেছে, এই সেঞ্চুরিটা করে তার আসলে শান্তি মতোই ঘুমানোর দরকার ছিল, কিন্তু আসলে সে ঘুমাতে পারবে না। কারণ এই 7 রানের পরাজয় মেনে নেওয়া সত্যি খুবই জটিল একটা ব্যাপার, এবং তাদের ভেতরেও একটা অস্থিরতা কাজ করছিল বেশ কয়েকদিন ধরে ম্যানেজমেন্টের সাথেও। সেই জায়গা থেকে আসলে আজকে জয়টা তাদের প্রাপ্যই ছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে ব্যাড লাক। দুর্বার রাজশাহী তারা আসলে 7 রানে পিছিয়েই থাকলো। ম্যাচটা কেমন উপভোগ করেছেন সেটা কমেন্টসে জানান।